ইউরোপের বিভিন্ন দেশে হামলার শিকার হচ্ছেন প্রবাসীরা। গত এক সপ্তাহের ব্যবধানে পর্তুগালে 2 জন প্রবাসীর ওপর হামলার ঘটনায় দেশে থাকা স্বজনদের মধ্যে উদ্বেগ, আতঙ্ক বিরাজ করছে। পর্তুগালে সহজ শর্তে নাগরিকত্ব পাওয়ার কারণে সিলেটের বিয়ানীবাজারের বিপুল সংখ্যক প্রবাসী সে দেশে অবস্থান করছেন। হামলার শিকার 2 প্রবাসীও একই এলাকার। প্রথমে পর্তুগালের গিমারেজ শহরে হামলার শিকার হন মোহাম্মদ জায়েদুল ইসলাম নামে এক যুবক। তিনি বিয়ানীবাজার পৌর এলাকার মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে। দেশে তার স্ত্রী এবং 5 বছরের এক মেয়ে সন্তান রয়েছে। জানা গেছে 16 থেকে 18 বছর বয়সী 4 থেকে 5 জন কিশোর তার উপর হামলা করে। আহত অবস্থায় ও প্রবাসী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সময় একদল কিশোর তার দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের কাছে যেতে বলে। জায়েদুল কাছে যেতে তার উপর হামলা করা হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় কাছের পুলিশ স্টেশনে যান। সেখান থেকে পুলিশ তাকে হাসপাতালে পাঠায়। এরপরে লিসবন শহরের একটি হোটেলে কর্মরত অবস্থায় শামীম উদ্দিন নামের আরেক যুবক গুরুতর আহত হন আফ্রিকান সন্ত্রাসীদের হামলায়। তার শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের ছোট দেশ গ্রামে শামীমের বাড়ি। তার বড় ভাই নাজিম উদ্দিন জানান, হামলার কারণ জানা যায়নি, তবে হোটেলে চাঁদা দাবি নিয়ে আফ্রিকান কিছু যুবকের সাথে তার ভাইয়ের বিরোধ ছিল। সেখানকার পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।